জয় গুরু। ওম নম শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথ নমো নমঃ। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি আজ একটি ভিডিও নিয়ে এলাম। আর যে ভিডিওটির মধ্যে থাকবে তোমাদের ছোটদের জন্য কেবলমাত্র 5 মিনিটে ক্যালেন্ডার শেখানো। তাহলে এই যে আমি সর্বপ্রথম আজকে তো তার আগে আমি তোমাদিগকে একটা কথা বলতে চাইছি যে আজ মা সরস্বতীর পুজো। আজের দিনটি খুব শুভ, আর আমাদের বাড়িতেই আজ মা সরস্বতীর পুজো হয়ে চলেছে। আর যে মূর্তিটি এই তোমাদের ভিডিওর মধ্যে থাকবে সেটি হলো আমাদের বাড়ির সেই মা সরস্বতী, বা আমাদের পুজো করা সেই মা সরস্বতীর মূর্তি। তাহলে তোমরাও মা সরস্বতীকে মানে নিজের স্কুলে মানে গিয়ে পুজো করো, এবং গ্রামেও তোমরা মা সরস্বতী পুজো করে তোমরা মানে মা সরস্বতীকে মানে আহ্বান করে মানে আবার কিছু 2 দিনের মধ্যে তোমরা পড়াশোনায় মন দাও। কেননা মা সরস্বতী হলেন আমাদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। তাই আমি এই শুভ দিনটিতে আমাদের বাড়িতে উনার পূজা পার্বণ করার জন্য মানে করে চলেছি, এবং উনাকে আমার এই বিদ্যা মন্দির প্রাঙ্গণে আহ্বান করে আমি তোমাদের শুভকামনায় বা তোমাদের শুভকামনার জন্য এই ভিডিওটি আজ নিয়ে এলাম। তাহলে এই ভিডিওটি দেখো। এই ভিডিওটি আমি 2 রকম ভাবে ছাড়বো, একটি শর্টকাটে এবং একটি লম্বা। তোমাদের যেটি খুশি সেটি দেখবে, কেননা আগে শর্ট ভিডিওটা দেখবে। শর্ট ভিডিওটা দেখার পর আমার লেখাগুলো পড়ার পর যদি তোমরা এইভাবে ক্যালেন্ডার তৈরি করতে পারো তাহলে তো তোমরা শিখে গেলে 5 মিনিটের মধ্যে। আর যদি কেউ বা কোনো ছাত্রছাত্রীরা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা আমার বড় ভিডিওটি বা এই যে এখন আপাতত যে করে যাচ্ছে এই ভিডিওটি তোমরা দেখতে পারো। কেন আমি প্রতিবার এই কথাই বলে থাকি যে আমার ভিডিওর মধ্যে কোনোখানে না কোনোখানে 1 থেকে 2টি ভুল অবশ্যই থাকবে, এবং সেই ভুলগুলো যদি তোমরা সংশোধন করে নিতে পারো এবং আমাকে জানিয়ে দিতে পারো যে স্যার অমুক জায়গায় আপনি ভুল করেছেন, তাহলে আমি ধন্য হয়ে যাব। আমার কোনো অপমান নেই বা আমি কোনো রাগ করবো না, কেননা তখনই আমি জানতে পারবো যে তোমরা আমার থেকেও মানে টপে চলেছে বলে বা আমার থেকে উপরে মানে উঠতে পেরেছে বলে, যার জন্য আমার পরিশ্রম বৃথা যায় না। আমি তোমাদিগকে কিছু না কিছু মানে এই পড়াশোনার ব্যাপারে শেখাতে পেরেছি। তাহলে আমার কথাগুলো মনে রেখে তোমরা আমি তো আগেই বলেছি যে আমি তোমাদের অভিভাবকদের মোবাইলেই আমার ভিডিওগুলো থাকবো। ওনারা যদি তোমাদিগকে সাহায্য করতে পারেন বা আমার ছাত্রছাত্রীদিগকে সাহায্য করতে পারেন এবং ওনাদের মোবাইল খুলে যদি তোমাদের সামনে দেখিয়ে দিতে পারেন তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং তোমাদের টিউশনি খরচা অবশ্যই বেঁচে যাবে। তাছাড়াও আমি আরেকটা কথা বলতে চাই যে আমার তো অনেক রকমের ভিডিও আছে, আমি অনেক রকমের বইও লিখি। সেই জন্য আমি মনোরঞ্জন করার জন্য বা বড়দেরও হাতে সময় কাটার জন্য বা আমার মতো কম শিক্ষিত হয়ে যিনারা চাকরি বাকরি না পেয়ে বাড়িতে বসে আছেন, ওনারাও যদি আপনাদের সেই আগেকার দিনের শিক্ষাগুলো মানে জ্ঞান মন্দির থেকে হারিয়ে ফেলেছেন, তাহলে আমার ছোট মোটো এই ভিডিওগুলো দেখার পরে আপনারা সেগুলো খুঁজে পাবেন এবং আপনারা নিজেরাই আপনাদের ছেলে মেয়েদিগকে এই প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েদিগকে মানে নিজের হাতে নিজের মুখে শিক্ষা দিয়ে আপনারা ভালোভাবে শিক্ষা দিয়ে ওই বিদ্যালয়ে বা ওই প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে পারেন। এতে শিক্ষক মহাশয়রাও মানে বহুত খুশি হয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পারবেন এবং বাবা মায়েদেরকেও তাতে গঞ্জনা সহ্য করতে হবে না বা কোনো কথা সহ্য করতে হবে না। তা সে কথাটা পরে আমি বলবো। তবে আপাতত আমি আপনাদের ছেলে মেয়েদেরকে বা নাতি নাতনিদের জন্য বা আমার ছাত্রছাত্রীদের জন্য আমি এই ক্যালেন্ডার সম্বন্ধে আমি কিছু বলতে চাই। এই ভিডিওটির মধ্যে থাকবে যুগ যুগান্তর পর্যন্ত কিভাবে ক্যালেন্ডার তৈরি করা যাবে তার নিয়ম বা পদ্ধতি। তাহলে এই 3টি মাসের ক্যালেন্ডার যদি আমি তোমাদেরকে শেখাতে পারি বা তোমরা নিজেরাও শিখতে পারো আমার এই
বোর্ডটি দেখে বা লেখাগুলি দেখে, তাহলে তোমরা শুধু আজেরই কেন, মানে যে যুগ থেকে মানে ক্যালেন্ডার তৈরি হয়েছে সেই যুগ থেকে আরম্ভ করে মানে যুগ যুগান্তর মানে যত যুগে কেটে যাক না কেন, তোমরা সেই যুগের মানে ক্যালেন্ডার অবশ্যই তৈরি করে নিতে পারবে। আর এটা হলো 5 মিনিটের ব্যাপার। তাহলে আমি এই দেখো সর্বপ্রথম 2024 সালের ডিসেম্বর মাসে ক্যালেন্ডারটি আমি তৈরি করে দিয়েছি। সেটি রবিবার দিন প্রবেশ করেছে 1 তারিখ, আর সে বেরিয়ে গেছে কত তারিখে না 31 তারিখে বেরিয়েছে। তার মানে আমরা জানলাম যে আমি তো বলে দিয়েছি যে 30 দিনে তো মাস সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর, 28 দিনে তো সবে ফেব্রুয়ারি বলে, প্রতি 4 বছর পর একদিন 4 বাড়ে, তাকে লিপিয়ার বর্ষ বলে। আর বাকি মানে 12 বিযুক্ত 5 মানে 4টি 30 দিন, আর একটি 28 বা 29 দিন, আর বাকি যে 7টি মাস 12 বিযুক্ত 5 বা 7টি মাস সেগুলো 31 দিন হয়। তাহলে ওই যদি ছোটটা মুখস্থ করে রেখেছো, আমি তো আগেই লিখে দিয়েছি, মাসের সম্বন্ধ লিখে দিয়েছি, কোন মাসটা কত মানে দিন সংখ্যা লিখে দিয়েছি, ওই সূত্র লিখে দিয়েছি। তাহলে ক্যালেন্ডার তৈরি করা মানে অতি সহজ। নয়তো ক্যালেন্ডারে তৈরি করতে পারবে না, কোনো অঙ্ক করতে পারবে না, 12 মাস দিনের অঙ্ক করতে পারবে না। তাহলে এখানে আমরা কি বলবো যে আমাদের ওই সূত্রের মধ্যে পড়ছে না। তাহলে আমি এখানে আমরা ডিসেম্বর মাস 31 দিন করবো। 31 দিন এটা কি মঙ্গলবারে বেরিয়ে যাচ্ছে। তাহলে জানুয়ারি মাসের মানে ঠিক 2025 সালে তারপরে জানুয়ারি মাস আরম্ভ, সে মঙ্গলবারে বেরিয়ে গেলে সে বুধবারে সেখানে বসে যাচ্ছে, এবং সে কি বারে বেরোবে, সে বেরোবে যে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, সে শুক্রবারে বেরিয়ে যাচ্ছে। এবার তারপরে ক্যালেন্ডারে যে করবে সেটা শনিবারে বসাবে 1 তারিখ। এরপর আমি আর বলবো না। তারপরে দেখো আমি একেবারে 2025 সালের ডিসেম্বরের আমি ক্যালেন্ডার দিয়েছি। মাঝখানে যে মানে এটা জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 10 মাসের ক্যালেন্ডার আমি কিন্তু এই বোর্ডের মধ্যে তোমাদিগকে লিখে মানে দেখিয়ে দিই না, বা ইচ্ছে করে আমি দিই না। তোমরা সেই 10টি মাসের ক্যালেন্ডার তৈরি করবে। তার ওই 10টি মাসের ক্যালেন্ডার তৈরি করে আর আমাকে তোমরা এই ক্যালেন্ডারের সঙ্গে এই মাসের সঙ্গে মানে এই যে 2025 সালের ডিসেম্বরে যেন সোমবারটি 1 তারিখ হয়, আর এটি 31 তারিখটি যেন বুধবারে যেন বেরিয়ে যায়। এই 2025 সালের মানে শেষ দিন বা 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ, জানুয়ারি 31 তারিখ, তাহলে যেন এইবারে বেরিয়ে যায়, বুধবারে বেরিয়ে যায়, আর এই সোমবারে যেন সে প্রবেশ করে। এইটি যদি তুমি মানে কি করবে, মানে মিলন করে দাও তোমরা, তাহলে জানবে যে তোমাদের ক্যালেন্ডার সাকসেস হয়ে গেল। তার মানে এর ভিতরে 10টি মাস আছে। এই যে এর ভিতরে 10টি মাস আছে। এই 10 মাসের ক্যালেন্ডার তোমরা নিজেরা করে দেখিয়ে দেবে। 10 মাস আছে এর ভিতরে। এই যে এটা দুদিকে ভাগ করলে এই মাঝে যে মানে ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি তো করে দিয়েছি, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 10টি মাসের ক্যালেন্ডার তোমরা এখানে তোমরা বড় করে লিখে, এখানে তো ছোট জায়গা আমি বলছি, মানুষের মেপার মতো কথা আমি বলছি, তোমরা বড় খাতা করে 10টি ক্যালেন্ডার তৈরি করতে হবে। 10 মাসে 10টি মানে তোমাদের এমনি 10টি ছক করতে হবে। তারপরে এইখানে এসে মিলন করে দিতে হবে। করার পরে যেমন আমরা বলে থাকি যে 2 যুক্ত 2 যে একটি সমান দিয়ে একটি মানে ড্যাশ, তার মানে কি, তার মানে 2 যুক্ত 2 আমরা ড্যাশ দিতে 4 লিখবো, কিংবা 2 সমান 4, 2 যুক্ত একটি ড্যাশ লিখলাম ঘরে, যেমন এইরকম, যেমন এখানে জায়গা নেই, যেমন এইরকম, যেমন 2 একটি ঘরের মধ্যে লিখলাম 2, তারপরে যুক্ত আরেকটি লিখলাম ড্যাশ সমান 5, তাহলে এখানে কি হবে না 3 হবে। তাহলে 2 যুক্ত 3 সমান 5, 2 যুক্ত 3 সমান 5। তাহলে এবার দেখো এইভাবে তোমরা এই যে মানে
10টি মাসের ক্যালেন্ডার তৈরি করে আমাকে দেখাবে। এবার কি বলেছে দেখো, আমি এবার পড়ে দিচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আমার লিখে রাখা বোর্ডটির মধ্যে তোমরা এক নজর দেখে থাকো, কারণ 2024 সালের ডিসেম্বর মাস সামিয়েছে, তার মানে 1 তারিখে রবিবার, এই যে এখানে বলেছে এই ডিসেম্বর মাস 2024 মানে 2024 সালে, এবং ওই মাসটি শেষ হয়েছে 31 তারিখ মঙ্গলবার দিন। এই দেখো মঙ্গলবার দিনই শেষ হয়েছে। কোথায়? এই যে 31 তারিখ সোমমঙ্গল, রবি সোমমঙ্গল, মঙ্গলবারে শেষ হয়েছে। আমি যা লিখেছি মানে এখানে আমি দেখেই লিখেছি। তাহলে পরের মাসটি কি বলেছে, 2024 সালের ডিসেম্বর মাস সামিয়েছে 1 তারিখ রবিবার দিন, এবং তাহলে এইটা কি 1 তারিখ রবিবার দিন এখানে 2024 সালের ডিসেম্বর সামিয়েছে। শেষ হয়েছে কবে? 31 তারিখ মঙ্গলবার দিন। এই দেখো শেষ হয়েছে 31 তারিখ, এটা মঙ্গলবার দিন। তাহলে পরের মাসটি বা 2025 সালের প্রথম মাস বা জানুয়ারি মাস, এই গেলে 2025 সালের এই গেলে প্রথম মাস, এই জানুয়ারি মাসের প্রথম তারিখ বা 1 তারিখ জানুয়ারি মাসটি শেষ হয়েছে কত? এই সামিয়েছে দেখো বুধবারে সামিয়েছে, মঙ্গলবারে শেষ হয়েছে, মঙ্গলের পরে বুধবার এসে বসে গেছে, তারপরে এই শুক্রবার দিনে শেষ হয়েছে। তাহলে এবার তোমাদেরকে জেনে নিতে হবে যে এইভাবে পরপর প্রতিটি ঘরে, মানে যদি সোমবারে বেরিয়ে যায় তো তার পরের মাসে মঙ্গলবার থেকে শুরু হবে, আর যদি রবিবারে বেরিয়ে যায় তাহলে তার পরের মাসে রবিবার থেকে বেরিয়ে গেলে মানে সোমবার থেকে শুরু হবে, সোমবারে বেরিয়ে গেলে মঙ্গলবার থেকে শুরু হবে, বুধবারে বেরিয়ে গেলে বৃহস্পতিবার থেকে শুরু হবে। এইটুকু জানলে তোমার হয়ে গেল। আর এটা কেবলমাত্র মানে তারিখ দেখার জন্য। আর যদি তোমাদের জন্মদিন, কোনো মনীষীদের জন্মদিন, অমাবস্যা, পূর্ণিমা, পুজো আর তাহলে আমাকে মানে আমাদেরকে বাংলা এবং ইংলিশ কোনো একটি দেখে তাকে আমরা এখানে পুট করবো, বাংলা তারিখ পুট করবো। আর যেটি যেমন 25শে বৈশাখ আমাদের রবীন্দ্র ঠাকুরের জন্ম হয়, তাই সেটি কিন্তু বাংলায়, সেটি যদি এখানেও থাকে, এই 11 তারিখও থাকে, কিন্তু আমরা সেই 25শে বৈশাখ এই 11 তারিখে লিখবো আর ধরবো 25শে বৈশাখ, সেটি 11 তারিখ হোক 12 তারিখ হোক। আর ইংলিশ ধরবো, যেমন 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তাহলে আমরা 15 তারিখেই ধরবো, তখন আর বাংলা ধরবো না। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তাহলে আমরা বাংলা ধরবো না, সেটা ইংলিশেই ধরবো। তাহলে এইগুলো আমি তোমাদেরকে আমি বললাম, আবারও বিশালভাবে আমি তোমাদেরকে ক্যালেন্ডার সম্বন্ধে বলবো। তাহলে আমি আর ভিডিওটি বড় করতে চাই না, দুটোই এই নিয়ে আমি মানে এই ক্যালেন্ডার সম্বন্ধে দেখো ভালোভাবে দেখে নাও। আমি সাইডে গেছি, তোমরা ভিডিওটিকে পজ করে তোমরা ভালোভাবে দেখে নিবে, বারবার করবে, আর তোমাদের অনেক মানে এতে তোমাদের মানে জ্ঞানটা অনেক বাড়বে, আর অতি সহজেই করতে পারবে। যে না করতে পারো, আর যে করতে পারো তাদের কি। আর বড়রা যদি দেখছেন, আপনাদেরকে আমি মানে মা বন্ধুকটির সময় প্রণাম জানিয়ে এই ভিডিওটি আমি শেষ করছি। আর আপনারা ভালো থাকুন, আর আপনাদের ছেলে মেয়েদেরকেও মানে মানে ভালো রাখার চেষ্টা করুন। আর ঠান্ডার দিন শেষ হয়ে গেল, আর কোনো অসুবিধে নেই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই হলো আমার মানে ভগবানের নিকট বা মা সরস্বতীর নিকটও আমার প্রার্থনা। রাখছি, আরেকটি ভিডিও নিয়ে আসছি।